বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বুকার পুরস্কার জিতলেন ভারতীয় কন্নড় লেখিকা বানু মুস্তাক, এবং এই সংক্রান্ত খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায়। লেখা হয়েছে, ভারতীয় সাহিত্যে অনন্য নজির গড়লেন লেখিকা আইনজীবী বানু মুস্তাক। আন্তর্জাতিক সাহিত্য মহলের অন্যতম নামী বুকার পুরস্কার জিতলেন তিনি। ছোট গল্প সংকলন হার্ট ল্যাম্পের জন্য কন্নড় ভাষার প্রথম লেখিকা হিসেবে এই সম্মানে ভূষিত হলেন বানু। তার বইয়ের ইংরেজি সংস্করণের জন্য পুরস্কৃত হলেন দীপা ভাস্তিও। উল্লেখ্য, এই প্রথম কোনো ছোট গল্পের সংকলন বুকার পুরস্কার পেল। বানুকে শুভেচ্ছা জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বুকার পুরস্কার জয়ের জন্য কন্নড় লেখিকা বানু মুস্তাককে আন্তরিক অভিনন্দন। তার লেখায় কন্নড় ভূমির সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্বের প্রকৃত মূল্যবোধ ফুটে উঠেছে বলে তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বানু মুস্তাকের মোট 12টি গল্পের সংকলন রয়েছে। 1990 থেকে 2023 প্রায় 33 বছর ধরে গল্পগুলি লিখেছেন তিনি। এছাড়া মূলত দক্ষিণ ভারতে বাসরত মুসলিম মহিলাদের দৈনন্দিন জীবন সংগ্রামের কথা উঠে এসেছে তার গল্পগুলিতে। চূড়ান্ত পর্যায়ে মোট 6টি বইয়ের মধ্যে হার্ট ল্যাম্পকে বেছে নেওয়া হয়েছে। যে মজাদার, প্রাণবন্ত, সরস ভঙ্গিতে গল্পগুলি লেখা হয়েছে তার জন্য এই বইকে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়। বিচারক মণ্ডলীর চেয়ার ম্যাক্স পোর্টার হার্ট ল্যাম্পের ভূয়সী প্রশংসা করে জানিয়েছেন, ইংরেজি পাঠকদের জন্য এটা একেবারেই নতুন অভিজ্ঞতা। মঙ্গলবার রাতে লন্ডনের টাটা মডার্নে বানুকে পুরস্কৃত করা হয়। মূল লেখিকা বানু মুস্তাক এবং অনুবাদিকা দীপা ভাস্তি পুরস্কারের 50,000 পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় 57 লক্ষ টাকা সমানভাবে ভাগে ভাগ করে নেবেন। বানুর জন্ম দক্ষিণ কর্ণাটকের একটি ছোট্ট শহরে। সেখানে উর্দু মাধ্যমের স্কুলে তিনি পড়েছেন। এছাড়া কিন্তু সরকারি চাকুরি বাবা চেয়েছিলেন তার মেয়ে শিক্ষিত হোক, সেই কারণে তিনি 8 বছর বয়সে বানুকে ভর্তি করে দেন একটি কনভেন্ট স্কুলে। সরকারি নির্দেশের কারণে ওই স্কুলের ভাষা ছিল কন্নড়। ধীরে ধীরে কন্নড় ভাষা রপ্ত করার পাশাপাশি লেখালেখিও শুরু করেন তিনি। 26 বছর বয়সে স্থানীয় একটি পত্রিকায় প্রথম তার ছোট গল্প প্রকাশিত হয়। বুকার জয়ের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বানু জানান, এটা শিহরণ জাগানো একটি মুহূর্ত এবং এটা কোনো একজন ব্যক্তির একক সম্মান নয়, বরং একটি যৌথ প্রচেষ্টার সাফল্য। তিনি বলেন, মনে হচ্ছে যেন হাজার জোনাকি একসঙ্গে জ্বলে উঠে আকাশকে আলোয় ভরিয়ে দিয়েছে। প্রথম ভারতীয় অনুবাদিকা হিসাবে এই সম্মানে আন্তর্জাতিক সাহিত্য মহলে প্রবল প্রশংসিত দীপা ভাস্তিও। অর্থাৎ বুঝতেই পারছেন, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি খবর। একটি খবরের ভিতরেই দুটি খবর রয়েছে। এক হচ্ছে যে বানু মুস্তাক কন্নড় লেখিকা, ভারতীয় কন্নড় লেখিকা যিনি বুকার পুরস্কার জিতলেন, তার সাথে হার্ট ল্যাম্প বইটার যে ইংরেজি সংস্করণ তার জন্যও কিন্তু দীপা ভাস্তিও কিন্তু বুকার পুরস্কার জিতলেন। অর্থাৎ একসাথে দুটো প্রশ্ন কিন্তু আসতে পারে। এবং বুকারে ভারত যোগের ব্যাপারটা সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন কলম করে দেওয়া আছে। 2025 সালে হার্ট ল্যাম্পের জন্য বানু মুস্তাক পেয়েছেন, অনুবাদকের নাম দীপা ভাস্তি, সেটাও দেওয়া রয়েছে। এছাড়া 2022 সালে আমরা জানি টোম অফ স্যান্ডের জন্য গীতাঞ্জলি সি পেয়েছিলেন বুকার পুরস্কার। দ্য হোয়াইট টাইগার অরবিন্দ আডিগা 2008 সালে বুকার জেতেন। 2006 সালে দ্য ইনহেরিটেন্স অফ লস কিরণ দেশাই জেতেন। 1997 সালে দ্য গড অফ স্মল থিংস অরুন্ধতী রায়, অত্যন্ত জনপ্রিয়, আপনারা জানেন, যে বুকার পুরস্কার জিতেছিলেন। 1981 সালে মিডনাইট চিলড্রেনের জন্য সলমান রুশদিও বুকার পুরস্কার জিতেছিলেন। এছাড়া 1971 সালে ইন এ ফ্রি স্টেট এর জন্য VS নাইপাল কিন্তু প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি কিন্তু বুকার পুরস্কার জিতেছিলেন। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, কারেন্ট অ্যাফেয়ার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং অত্যন্ত কম্প্যাক্টভাবে কিন্তু বর্তমান পত্রিকা লেখাটা প্রকাশ করা হয়েছে। সেজন্যই আমি আপনাদের জন্য কিন্তু বর্তমান পত্রিকা থেকে ভিডিওটা বানিয়েছি। আশা করি আপনাদের উপকারে লাগবে। ধন্যবাদ।